সেকেন্ড ইয়ার স্টুডেন্টস, আমি তোমাদের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের বায়োলজি লীলাবতী ম্যাডাম। আজকে আমি তোমাদের প্রাণীবিজ্ঞানে মানব শারীরতত্ত্ব এই অধ্যায়ে রক্ত সঞ্চালনের হার্ট সম্বন্ধে আলোচনা করব। মানুষের হার্ট। তার আগে আসুন, হার্টটা কি? হার্ট হচ্ছে প্রকোষ্ঠ এবং পেশনযুক্ত যে অঙ্গটি অবিরত সংকোচন এবং প্রসারণের মাধ্যমে আমাদের সমগ্র দেহে বিশুদ্ধ রক্ত সরবরাহ করে। সেই অঙ্গটাকে আমরা হার্ট বলে থাকি। এটা আসলে একটা পাম্পিং মেশিনের মতো কাজ করে। এই পাম্পিং মেশিনটা আমাদের সমস্ত শরীরে ধমনীর মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত মানে বিশুদ্ধ রক্ত সরবরাহ করে। আবার আমাদের সমস্ত দেহ থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত, যেটাকে আমরা দূষিত রক্ত বলি, এই দূষিত রক্ত আমাদের সমগ্র দেহ থেকে শিরার মাধ্যমে বহন করে নিয়ে আসে। এখন আমরা একটা মানুষের জীবদশায়, মানে একটা মানুষ যতদিন বেঁচে থাকে তার এই জীবদশায় আমরা যদি গড় হিসাব করি, দেখা যায় যে তার হার্টটি বা এই পাম্পিং মেশিনটি 2600 মিলিয়ন বার স্পন্দিত হবে হয়ে প্রতিটি ভেন্ট্রিকল থেকে 155 মিলিয়ন লিটার রক্ত বের করে দেবে, যেটাকে আমরা মাপে 1.5 লক্ষ টনও বলতে পারি। এই হার্টটার আমরা এখন চলে যাই অবস্থান মানে হার্টটা আমাদের কোথায় অবস্থান করে। হার্টটা আমাদের বক্ষ গহ্বরে। তার আগে আমরা বলে নিই বক্ষ গহ্বর এবং উদর গহ্বরটা কি। আমাদের দেহটা কিন্তু আমাদের বডি বা দেহ যেটাই বলি আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বক্ষ গহ্বর আর একটা হচ্ছে উদর গহ্বর। এই উদর গহ্বরে আমাদের পাকস্থলী, যেটাকে আমরা স্টমাক বলি, ইন্টেস্টাইন, এই জিনিসগুলো আমাদের অবস্থান করে। আর আমাদের বক্ষ গহ্বরে মূলত আমাদের হার্ট, ফুসফুস এগুলো অবস্থান করে। এখন আসো, আমাদের হার্টের যদি আমরা অবস্থান বলতে চাই, আমাদের হার্টের অবস্থানের ক্ষেত্রে আমরা দেখব যে বক্ষ গহ্বরে দুই ফুসফুসের মাঝ বরাবর একটু বাঁ দিকে বাঁকাভাবে অবস্থান করবে। তাহলে হার্টটা কোথায় অবস্থান করবে? আমাদের বক্ষ গহ্বরে। আরেকটা আমাদের বলতে হবে যে এই যে আমরা বক্ষ গহ্বর এবং উদর গহ্বর বললাম, এই দুটো গহ্বরের মাঝখানে একটা পেশিযুক্ত পাতলা পর্দা থাকে। এই পর্দাটাকে আমরা বলি ডায়াফ্রাম। এই ডায়াফ্রামের উপরে কিন্তু আমাদের বক্ষ গহ্বরটা অবস্থান করছে। তাহলে আমরা বলতে পারি যে বক্ষ গহ্বরে মধ্যচ্ছদার উপরে বক্ষ গহ্বরে দুই ফুসফুসের মাঝ বরাবর বাঁ দিকে একটু বাঁকাভাবে আমাদের এই হার্টটা অবস্থান করে। এখন আমরা চিত্রের মাধ্যমে একটু দেখতে পাবো। সেটা হলো আমাদের হার্টটার উপর দিকের যে অংশটা উপরে অবস্থান করছে, সেটাকে আমরা কিন্তু গোড়া বলবো, গোড়া বা বেস বলতে পারি। এটা হার্টের গোড়া বা বেস। এবং নিচের দিকের যে অংশটা, যেটা সূচালো, এটাকে আমরা কিন্তু হার্টের শীর্ষদেশ বা অ্যাপেক্স বলে থাকি। এখন আসো, এই হার্টের শীর্ষদেশ যেটা অ্যাপেক্স বলছে, এটা কিন্তু সূচালো হয়। এবং এই শীর্ষদেশটা কিন্তু আমাদের যে পাঁজর আছে, 12 জোড়া পাঁজর, যেটাকে আমরা রিব বলে থাকি, এই 12 জোড়া পাঁজরের মধ্যে পঞ্চম পাঁজরের থাকে এই হার্টের শীর্ষদেশ, সূচালো শীর্ষদেশটা অবস্থান করে। এরপরে আমরা চলে যাব হার্টের আকৃতি যদি বলি, যে হার্টটা কিন্তু দেখতে ত্রিকোণা। তোমরা একটু চিত্রটা ভালো মতো খেয়াল করো। হার্টটা দেখতে কিন্তু ত্রিকোণাকার হবে এবং লালচে হবে। এই হার্টের ঊর্ধ্ব দিকে বা উপরের দিকে যে অংশ থাকে সেটাকে আমরা বেস বলছি, একটু আগে বললাম। এবং নিচের দিকে যে অংশটা থাকে সেটা শীর্ষদেশ বা অ্যাপেক্স বলে থাকি। এখন যদি আমরা সাইজে চলে যাই, যে হার্টের সাইজটা কীরকম হবে। সাধারণত মানুষের হার্ট 12 সেন্টিমিটার লম্বা হয় আর 9 সেন্টিমিটার প্রস্থ হয়।
তাহলে হার্টের দৈর্ঘ্যটা হবে 12 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং প্রস্থটা হবে 9 সেন্টিমিটার। এখন পুরুষ এবং মহিলার ক্ষেত্রে এই হার্টের ওজন যদি আমরা বলতে যাই, তাহলে দেখব যে পুরুষের ক্ষেত্রে এই হার্ট হচ্ছে 300 গ্রাম। পুরুষের ক্ষেত্রে হার্ট হবে 300 গ্রাম, আর মহিলাদের ক্ষেত্রে পূর্ণাঙ্গ পুরুষ বলতে হবে কিন্তু মহিলাদের ক্ষেত্রে এটা আসবে পুরুষের ওজনের 1/3 কম। তাহলে পুরুষের যদি 300 গ্রাম হয় হার্টের ওজন, তাহলে এর 1/3 কম, মানে আমরা মহিলাদের ক্ষেত্রে পাবো হার্টের ওজন 200 গ্রাম। এরপর আমরা চলে যাই মেমব্রেন, হার্টের আবরণ বা মেমব্রেন। প্রতিটা হার্ট, মানুষের হার্ট একটা দ্বিস্তরী আবরণ দ্বারা আবৃত। এই দ্বিস্তরী আবরণটাকে আমরা কি বলবো, দুটো ভাগে আমরা ভাগ করতে পারি। দ্বিস্তরী আমি যেহেতু বললাম, তাহলে বাইরের স্তরটা যেটা থাকবে সেটা তন্তুময়, সেটাকে আমরা বাইরের দিকে, একেবারে বাইরের দিকে যে অংশটা বা যে স্তরটা থাকছে হার্টের আবরণে সেটা তন্তুময় হয়, সেটাকে আমরা বলি ফাইব্রাস পেরিকার্ডিয়াম। আর ভিতরের যেটা থাকবে আবরণের অংশটা, সেটাকে আমরা বলবো সেরাস পেরিকার্ডিয়াম। এখন এই সেরাস পেরিকার্ডিয়াম যেটাকে আমরা বলছি, এটা কিন্তু দুটো ভাগে বিভক্ত। একটা হচ্ছে প্যারাইটাল পেরিকার্ডিয়াম বা প্যারাইটাল স্তর, আর একটা হচ্ছে ভিসারেল পেরিকার্ডিয়াম বা ভিসারেল স্তর। এই প্যারাইটাল স্তর এবং ভিসারেল স্তর, এই দুটো স্তরের মধ্যে কিন্তু এক ধরনের ফ্লুইড থাকে, যে ফ্লুইডটাকে আমরা বলবো পেরিকার্ডিয়াল ফ্লুইড। এই ফ্লুইডটার কাজ হচ্ছে হার্টকে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করা। তাহলে হার্টকে এই পেরিকার্ডিয়াল ফ্লুইডটা ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করছে, আর এটাকে কি করছে, তাপ, চাপ, এটা থেকেও প্রোটেকশন দিচ্ছে। এর ফলে কি হচ্ছে, হার্টটার সংকুচন এবং প্রসারণটা সহজসাধ্য হচ্ছে এবং এটা একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকছে। এরপরে আমরা চলে যাব হার্টের পাচির। হার্টের পাচির কিন্তু অনিচ্ছিক পেশি দ্বারা গঠিত, মানে ইনভলিন্টারি মাসেল নিয়ে গঠিত। তাহলে এই যে অনিচ্ছিক পেশি বললাম, যেটা হার্টের পাচিরে অবস্থান করছে, এই অনিচ্ছিক পেশি দ্বারা গঠিত হার্টের পাচিরটা আবার কিন্তু 3টি স্তরে বিভক্ত। একটা হবে বাইরের যেটা, সবচেয়ে বাইরের যেটা স্তর, সেটাকে আমরা বলবো এপিকার্ডিয়াম। এই এপিকার্ডিয়াম স্তরটার মধ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে চর্বি লেগে থাকে। পরের অংশটা, যেটাকে আমরা মায়োকার্ডিয়াম বলছি, তাহলে বাইরের স্তরটা এপিকার্ডিয়াম, এখানে বিক্ষিপ্তভাবে চর্বি লেগে থাকে। তারপরের স্তরটা হচ্ছে মায়োকার্ডিয়াম, এখানে যে পেশি থাকে সেটা কিন্তু দৃঢ় প্রকৃতির হয় এবং এটা সংকোচনে, এই মায়োকার্ডিয়ামের যে পেশিটা দৃঢ় প্রকৃতির, এর হার্টের সংকোচন এবং প্রসারণে এই মায়োকার্ডিয়াম পেশিটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে আসো এন্ডোকার্ডিয়াম, হার্টের একেবারে ভেতরের দিকের যে স্তর, সেটাকে আমরা বলছি এন্ডোকার্ডিয়াম। আচ্ছা, এন্ডোকার্ডিয়ামটা আমরা আরেকটু ডিটেলসে চলে যাই তোমাদের বোঝার সুবিধার জন্য। সেটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম, যেটা আমি বলছি যে হার্টের পাচিরের একেবারে ভিতরের স্তর। এই স্তরটা কোন কোন জায়গায় অবস্থান করছে সেটা তোমরা ঠিকঠাক একটু দেখে না। এখানে দেখো, হার্টের কিন্তু কতগুলো প্রকোষ্ঠ থাকে, আমরা পরের আলোচনায় এটা আসবো আমাদের। হার্টের প্রকোষ্ঠ যেগুলো আছে, এই প্রকোষ্ঠগুলোর একেবারে ভিতরের দিকে বা অন্তঃস্তর তৈরি করে এই এন্ডোকার্ডিয়াম। এটা একটা গেল। তাহলে হার্টের প্রকোষ্ঠগুলোর অন্তঃস্তর তৈরি করছে এন্ডোকার্ডিয়াম। আর কি করছে, রক্তবাহিকার ভিতরের স্তর বা আবরণ তৈরি করছে। আর একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে কপাটিকা। আমরা হার্টের আলোচনায় যখন যাব ডিটেলসে, তখন কপাটিকা বা ভালভের কথা বলবো। এই কপাটিকাগুলোর বাইরের আবরণও কিন্তু তৈরি করছে কে, এই এন্ডোকার্ডিয়াম।